আলোচনা করতে চান, আপনি আমার সাথে আলোচনা করতে চান। ও কি করছে আপনি দেখেছেন? সৈয়দ আব্দুল্লাহ, আপনার কাছে বিনীত অনুরোধ, আপনার বিনীত অনুরোধ। আপনার কি মনে হয় এই শুয়োরের বাচ্চার সাথে আমি প্রোগ্রাম করব? আপনার কি মনে হয় এই শুয়োরের বাচ্চার সাথে আমি প্রোগ্রাম করব? প্লিজ নিজুম মজুমদার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। নিজুম মজুমদার তিনি একটা বেয়াদব। কারণ টকশোতে যে তিনি অনেক কথা বলেছেন, শুরুতে বলার পর যখন সাইদ আব্দুল্লাহ তিনি কথা বলা শুরু করেছেন, তখন বেয়াদবের মতো সেও আবার তর্ক শুরু করে দিয়েছে। আমি ভিডিওটি দেখেছি, যতক্ষণ না নিজুম মজুমদার কথা বলেছে ততক্ষণ একটি টু শব্দ কিন্তু সাইদ আব্দুল্লাহ করেন। যখন উপস্থাপক সাইদ আব্দুল্লাহকে কথা বলতে শুরু করার জন্য অনুরোধ জানালেন, তখন একের পর এক বাধা দিচ্ছিল এই নিজুম মজুমদার। ওরা ক্ষমতা থাকতে যেভাবে বিএনপিকে, জামাতকে কোনো টকশোতে স্পেস দিত না, কথা বলতে দিত না, অনুরূপভাবে এখনো তারা এই বেয়াদবের মতোই কথা বলছে। এমনকি শুয়োরের বাচ্চা বলে গালি দিয়েছে এই নিজুম মজুমদার। সে একটা লয়ার নাকি, উচ্চশিক্ষায় শিক্ষিত। টকশোতে শুয়োরের বাচ্চা বলে তার বাবা তুলে গাল বন্ধ করতে পারে। এটা হচ্ছে একদম নির্লজ্জ বেহায়া যারা, তারা এগুলা করতে পারে, একদম বেয়াদব যারা। আমি সাইদ আব্দুল্লাহকে ধন্যবাদ জানাই। তিনি হারপিক দেখিয়ে তাকে বুঝাতেছেন যে তোমাকে আমি হারপিক দিয়ে গণদুলাই দেব। কারণ এই আওয়ামী লীগ কত অপরাধ করেছে, তাদের অপরাধের কোনো মাসুলের শেষ নাই। সেজন্য তিনি হারপিক দেখিয়ে বুঝাতে চেয়েছেন যে তোকে এমন দুলাই দিব, একদম ক্লিন করে ছাড়বো। কিন্তু ওই যে বেয়াদবের মতো কথাই বলে। আপনারা একটু লক্ষ্য করুন নিজুম মজুমদার কিভাবে তর্ক করছে। উপস্থাপক তাকে মিউট করতে বলেছেন যে আপনি মিউট করেন। যখনই সাইদ আব্দুল্লাহ কথা বলা শুরু করেছে, তখনই সে আবার বিতর্ক শুরু করেছে। এটা কি কোনো সিস্টেম হলো? আপনারাই বলেন। শুনুন, আমরা তার এই অংশটুকু একটু শুনে নেই, বিশেষ অংশ। শান্ত হন, আপনাকে আমি মিউট করছি। যতক্ষণ পর্যন্ত আমি আনমিউট না করব ততক্ষণ পর্যন্ত আপনি কথা বলবেন না, বিনীত অনুরোধ। সৈয়দ আব্দুল্লাহ, আপনার আমি প্রোগ্রাম করব না। আমার কথা খুব ক্লিয়ারলি শুনে তানভীর ভাই, আই ডোন্ট ওয়ান্ট টু সে আমার কথার সাথে বাচ্চাকে রিমুভ করেন। ওয়ান সেকেন্ড আপনার সাথে কথা না, ওয়ান সেকেন্ড আপনি তাকে রিমুভ করতে হবে। তানভীর ভাই, আপনি যদি আরেকবার ওকে স্ক্রিনে আনেন, তানভীর ভাই আমি দর্শক শুনলেন সেই বিশেষ অংশটি। এগুলি হচ্ছে বেয়াদব। যারা বিএনপি, যারা জামাত, আপনারা এভাবে টকশোতে গেলে যদি বেয়াদবের মতো ওরা কথা বলে, আমরা বিগত দিন টকশো দেখেছি, বিশেষ করে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, সে একটা উপস্থাপককে কিভাবে অপদস্থ করেছিল। এমনও দেখেছি যে বিভিন্ন টকশোতে যিনি কথা বলছেন তাকে মারার জন্য এগিয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত টকশো বন্ধ হয়ে গিয়েছিল। তাদের সেই খাস্ততা এখনো বদলায়নি। সুতরাং কোন টকশোতে যদি আওয়ামী লীগ আপনাদেরকে বাধা দেয়, কোনো গলাবাজি করে, ওই তাদের মতোই বাদ বাকি বললাম না, কি করবেন আপনারা জানেন। সুতরাং এগুলো হচ্ছে বেয়াদব। আবারও ধন্যবাদ জানাই সাইদ আব্দুল্লাহকে। তার কথাগুলো আমি শুনতে পারি নাই, কারণ ওই বেয়াদব বাধা দিয়েছে বারবার। আর নিজুম মজুমদারের সাথে আপনারা টকশো করবেন, ওটা একটা বেয়াদব, অরিজিনাল বেয়াদব। তার নাম শুনলে বেয়াদবের সাথে কেউ টকশোতে বসবেন না। সবাইকে ধন্যবাদ। ভিডিওটি একটু শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।